আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে ধানমন্ডি গেছি বন্ধুরা। ধানমন্ডি থেকে বিগত 3 দিন আগে যে ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙা হয়েছে, যদিও কাজে ছিলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় যেতে পারি নাই, তৃতীয় দিনের লাস্ট পর্যায়ে আজকে গেছি। আজকে চতুর্থ দিন। যদিও একটু ভিডিও করলাম বন্ধুরা। আসলেই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে। কেউ বলতেছে এখানে মসজিদ করা হোক, কেউ বলতেছে এখানে মসজিদ মাদ্রাসা করে দেওয়া হোক, কেউ বলতেছে এখানে এতিমখানা মসজিদ মাদ্রাসা করে দেওয়া হোক, আবার কেউ কেউ বলতেছে এটা যেভাবে আছে এভাবে স্মৃতি করে রেখে দেওয়া হোক। আসলেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে এটা দেখার জন্য। আসলেই বঙ্গবন্ধুর বাড়ি শুধু নামই শুনছে, যদিও সেই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে। যার কারণে বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ এসে দেখতেছে। আর কেউ কেউ মনের খুশিতেও একটা করে হাতুড়ি নিয়ে একটু করে বাড়ি দিচ্ছে, ভাঙতেছে, যে তাদের মনের দুঃখ কষ্ট এগুলো একটু মানে নির্মূল করতেছে। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে একে একে দ্বিতীয় তৃতীয় বিল্ডিং ঘুরে ফেললাম। ঘুরে দেখলাম যে ওয়ালের ভিতরে বিভিন্ন জনে কালো কালি দিয়ে বিভিন্ন রকম করে হরেক রকম করে লিখে রেখেছে। আবার এই দিকে দেখলাম মাটি খুঁড়ে মেন খাম্বার থেকে যে জেনারেটর পাওয়ার লাইনের যে মোটা কেবলগুলো সেগুলো খুঁড়ে নেওয়া হচ্ছে। মানে যে যেরকম পারতাছে আর কি, যে যেরকম পারতাছে ওরকমই নিতেছে। কেউ কেবল নিতেছে, কেউ লিফট, বন্ধুরা এত দামি দামি লিফটগুলো খুলে নিয়ে যাচ্ছে, কেউ বিল্ডিংয়ের রড নিয়ে যাচ্ছে, কেউ দেখলাম লাস্টে বিকালের পর্যায়ে ভালো ইটাগুলো, যে দামি ইটা, ওই যে সিরামিক ইটাগুলো নিয়ে যাচ্ছে। আবার বাহিরে একটা কন্টেনার দেখলাম, কন্টেনার বক্স, সেই কন্টেনার বক্স দেখলাম এক শ্রেণীর লোক পাওয়ার সাপ্লাই ব্যাটারি, হাই ভোল্ট ব্যাটারি এবং কি পাওয়ার সাপ্লাই দিয়ে ওরা ডাইরেক্ট গ্রাইন্ডিং চালাচ্ছে। গ্রাইন্ডিং মেশিন দিয়ে ওরা পুরা এই কন্টেনারটাকে বাহিরে রাস্তার সাইডে যে ফুটপথে কন্টেনারটা রাখা, সে কন্টেনারের গেট খুলতেছে, ভিতরের যে মোটা শিটের যে পাদানিটা সেগুলো কেটে কেটে তারা নিচ্ছে। এরকম যেরকম এই যে এখানে এইটা একটা মোটা লেকের পাড়ে একটা ছাউনি দিছিল আর কি, একটা ছাদ দিছিল, এটা সেই ছাদ। এই ছাদরা ওরা 10-12 জনে মিলা বড় হামার দিয়ে ভাঙতেছে। এখানে প্রচুর রড আছে, যদিও ওদের কষ্ট হবে, তারপরে সবাই যত নিতেছে ওরাও ঠিক এইখান থেকে এটা ভেঙে ওরাও কিছুটা নিচ্ছে বন্ধুরা। যে যেরকম পারতেছে ঠিক সে ওরকমই নিচ্ছে। যেরকম একটা জিনিস দেখলাম, বঙ্গবন্ধুর যে পুরাতন বাড়ির যে দরজার যে চৌকাঠের যে ফ্রেমটা, আসলে ফ্রেমটা কিন্তু লোহা কাঠের। দেখলাম যে ওরা 5-6 জনে মিলে একটা চৌকাঠ ভেঙে খোলার পরে দেখলাম সেই চৌকাঠটা 6 জনে মিলে ধরে নিচ্ছে। তার মানে কত ওয়েট, আর অরিজিনাল যে লোহা কাঠ দিয়ে বানানো, এটা হলো বাস্তব প্রমাণ। তারপরে আমরা বিল্ডিংয়ের ওয়ারিংয়ের ভিতরে দেখলাম, আমরা ওয়ারিং টানার সময় আমরা পাইপ টানি, কী পাইপ, এটা হচ্ছে প্লাস্টিকের পাইপ দিই, কিন্তু না, এইখানে দেওয়া আছে হলো অ্যাকচুয়ালি প্লাস্টিক না, লোহার পাইপ। তবে লোহা হেভি পাকা মেটাল দিয়ে পাইপটা তৈরি করা, যেটা মানে মরিচা খাবে না। কত বছর পরে, শত বছরের পুরনো বিল্ডিং, এই বিল্ডিংটা ভাঙছে, কিন্তু ওই ওয়ারিং কেবলের যে পাইপটা লোহা এখনও স্টিলের মতো জল করছে, মানে কোনো মরিচা খায় নেই। খুব হেভি মানের পণ্য দিয়ে বিল্ডিংটা তৈরি করা হয়েছে। আর সেই বিল্ডিংয়ের যে ভাঙা অংশগুলো যে যেরকম পারতেছে, বিশেষ করে ভালো করে ভদ্র লোক আমি দেখিনি যে এগুলো ভেঙে নিতে। সব এগুলো টোকাই বস্তির মানে নিম্ন শ্রেণীর লোক আর কি, যেগুলো মানে খুঁজলেও এদেরকে পাওয়া যাবে না। আসলে ভদ্র শ্রেণীর লোকরা এগুলো নিবেও না, কারণ তাদের কালচারে এগুলো পড়ে না। আর তারা শুধু দেখতে যায়, মোবাইল ক্যামেরাতে ছবি তোলে, স্মৃতি নিয়ে যায় যে বঙ্গবন্ধুর বাড়ি, এই বাড়িতেই উনি থাকতেন, বা এই বাড়িতেই তাকে সহপরিবারে গুলি করে মারছিলেন। অনেকেই আছে এটা জাদুঘর যখন বানানো হয়েছিল তখন তারা দেখতে যেতে পারেনি, এখন যদিও এটা ভেঙে ফেলা হয়েছে সেজন্য তারা এই সুযোগে দেখতে যাচ্ছে। বিকেলে আমরা যখন সকালে আসছি বন্ধুরা,
প্রচুর সকালে অল্প কিছু মানুষ ছিল, বিকালে আসরের আগে আসরের পরে এত পরিমাণ মানুষ হয়েছে যা বলার বাহিরে। প্রচুর 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 মানুষ বন্ধুরা। বন্ধুরা, এটাই হচ্ছে বঙ্গবন্ধুর সেই পুরাতন বাড়ি। এই বাড়িতেই কিন্তু তাকে সপরিবারে গুলি করে মারছিল বন্ধুরা। আমরা এখন সেই বঙ্গবন্ধুর পুরাতন বাড়ির উপরেই আমরা দোতলায় অবস্থান করছি। আমরা দোতলার এই দৃশ্যগুলো দেখাচ্ছি। পুরা ভিতরে আগুন ধরিয়ে তার ওয়ালগুলো ভেঙে ফেলছে। এই যে উপরের থেকে আমি তোমাদের বাহিরের অংশটা দেখাচ্ছি। বাহিরে দেখো কত শত মানুষ দেখতেছে, ভিডিও করতেছে বন্ধুরা। বিভিন্ন জেলা থেকে লোক আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসছে। আমি কথা বলেছি, হয়তো তাদের ভিডিও নেই কারণ কথা বলছি, কিন্তু তাদের ভিডিওটা আবার আমি কেটে দিছি, দেই কারণ এ তো হয়তো তাদেরও সমস্যা হতে পারে। যদি আমরা একজন ইউটিউবার, আমরা ভালো কোথাও কিছু হলে আমরা যাই, সেটা ক্যামেরায় বন্দি করে সেটাকে আমরা আবার টিভিতে, মিডিয়া পর্যায়ে টিভিতে দেখানোর চেষ্টা করি বন্ধুরা। যেখানে ভাঙচুর হচ্ছে আমরা সেখানে যাই। আমরা যেরকম মিরপুর 12 নম্বর মোল্লাবস্তি ভাঙছে, আমরা সেখানে গেছি। সেখানে যে আমরা ভিডিও করে বা মোবাইল ক্যামেরা ধারণ করে আমরা কিছুটা সারা বাংলাদেশের মানুষকে, সারা বিশ্বকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। অতএব আমরাও ঠিক এখানে যে আমরাও কিছুটা ভিডিও করছি বন্ধুরা, ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। অবশ্যই ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে তোমরা বন্ধুরা এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ফলো বাটনটা চাপ দিবে, যাতে আমি ভালো ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেয়ে যাও বন্ধুরা। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর সেই পুরাতন বাড়ি থেকে। আর ওইটি হচ্ছে সেই নতুন বিল্ডিং, যে বিল্ডিংয়ে এটা এই যে ছাদে, এই বিল্ডিংয়ের নিচেই বলে আয়নাঘর আছে। আসলে আয়নাঘর কি অনেক, এটা যদিও অনেক বড় স্পেস নিয়ে বিল্ডিংটা তৈরি করা, তো বড় বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড সিস্টেমটা, গাড়ি পার্কিং সিস্টেমটা কিন্তু বড়ই হয়। মাটির নিচে অন্তত 3 তলা 4 তলা থাকে গাড়ি পার্কিং সিস্টেমটা। এটাও ঠিক ওরকমই গাড়ি পার্কিং সিস্টেমটা। এখন গাড়ি পার্কিং সিস্টেম হলো, আমরা 2 ফ্লোর নামছি, নিচে আর নামতে পারিনি, নিচে পানি। আসলে অনেকেই অনেক কথা বলতেছে, এটি আয়নাঘর বোধহয়, এটি আয়নাঘর, না তো পানি থাকবে কেন। আসলে বৃষ্টির পানি জমা হয়ে থাকতে পারে, বা বিল্ডিং যে করছে বানাইছে, অনেক সময় বানানোর পরে ওয়ালে পানি দেয়, সেই পানিটাও যা জমা হয়ে থাকতে পারে। আসলে এটা একটা কৌতূহল সৃষ্টি হয়েছে, এইখানে একটা রহস্য, একটা কথা সৃষ্টি হয়েছে। তবে এই পানি যদি নিষ্কাশন করা যেত, তাহলেই সাধারণ মানুষের ভিতরে যেটা একটা কথা সৃষ্টি হয়েছে, সেই কথাটা আর থাকতো না। সাংবাদিকরাও অনেকেই অনেক ধরনের কথা বলে, ইউটিউবাররা অনেক কথা বলে যে এইটাই মনে আয়নাঘর, এখানে পানি কেন। আসলেই নতুন বিল্ডিং করলে সেখানে পানি জমট থাকে, তবে পানির পরিমাণটা এখানে অনেক বেশি। আমি দেখেছি আমার সামনে এক ভদ্রলোক এখানে একটা বড় একটা বাঁশ দিয়ে খোঁচা মেরে দেখছে, কিন্তু বাঁশটা ভিতরে ঢুকে গেছে। আবার দেখলাম যে এক লোকও পানিতে নামছে। আমার মোবাইলে যদিও চার্জ ছিল না, যদিও সকালে গেছি, বিকালের মুহূর্তে একটা লোক দেখছি। পরে বন্ধু লোকটা উঠে গেল, পরে বলল যে না, এখানে প্রচুর গভীর, এখানে নগর পাওয়া যাচ্ছে না। তারপরে যদি আমি নিশানা করে ডুব দিয়ে যদি না উঠতে পারি, তাহলে তো আমি প্যাঁচ খেয়ে যাবো। ওই করে লোকটা পরে উঠে গেল বন্ধুরা। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো, এখান থেকেও রড খুলে নেওয়া হচ্ছে। এটা একটা নতুন বিল্ডিং, নতুন ভবন বন্ধুরা, বুঝতে পারছো? নতুন ভবন থেকেও রডগুলো কেটে নিয়ে যাচ্ছে। এই হলো বলে যে আয়নাগরের যে পানিগুলো, এটি হচ্ছে সে আয়নাগরের পানি। আসলে আয়নাগর এটা তো আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ডে দেখা গেছে নিচে 1-2 তলা থাকলে পানি জমট থাকে। তবে তারপরও এটা অবিশ্বাসের কিছু না, কারণ হতেই পারে, স্বাভাবিক। তবে পানিটা নিষ্কাশ করলেই আসলে বোঝা যেত যে আসলে এখানে নিচে কি আছে, বা আয়নাগর নামে এরকম কোনো কিছু আছে কি না, বা অনেক কিছু থাকতেও পারে, বা অনেক কিছু নাও থাকতে পারে। মানুষ দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। আজকের মতো ভিডিওটা এখানে বন্ধুরা, আল্লাহ হাফেজ।